হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এফ কমার্স টিউটোরিয়াল সিরিজে। আমরা আমাদের এফ কমার্স টিউটোরিয়াল সিরিজে এর আগে 7টি বা 8টি টিউটোরিয়াল দেখেছি। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি গুগল ক্রোম থেকে বা গুগল থেকে কিংবা গুগল ড্রাইভ থেকে, মানে অ্যাকচুয়ালি গুগল ড্রাইভ থেকে আপনি কিভাবে আপনার প্রয়োজনীয় ফাইলগুলোকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমি দেরি না করে শুরু করে ফেলি। তার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলটি আজকে প্রথমবারের মতো দেখছেন বা নতুন দেখছেন কিংবা আগে দেখেছেন এখন সাবস্ক্রাইব করেননি, তারা ডেফিনেটলি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যাজ ওয়েল অ্যাজ অলসো হিট দ্য বেল আইকন। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি। এখন দেখেন, আমি এই যে আমার মেসেঞ্জারে আমি হচ্ছে একটা আমার এই যে গ্রুপটাতে গেলাম। আমি এই গ্রুপের মধ্যে যাওয়ার পরে দেখেন যে এখানে লিঙ্ক আছে। হ্যাঁ, তো আমি এইখানে এই লিঙ্কটাতে একটু ক্লিক করব। এই লিঙ্কটাতে যখন আমি ক্লিক করছি তখন দেখেন যে এই লিঙ্কটা ওপেন হবে আর কি। তো এই লিঙ্কটা ওপেন হয়ে গেল। এখন এখান থেকে খুব ইজিভাবে যে কোনোটা, এখানে দেখেন যে অনেকগুলো ক্লায়েন্টের কাজ আছে এইখানে। তো এইখান থেকে যখন আমি যখন এই লিঙ্কটা কাউকে দিচ্ছি তখন উনি কিন্তু এইখান থেকে, যেমন এই যে মাইশাস কর্নার, তারপরে হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের কাজ রয়েছে, রূপাঞ্জল, তারপরে এই যে দেখেন স্বীকৃত সৌন্দর্য, বিভিন্ন ক্লায়েন্টের কাজ রয়েছে। তো আমি এখানে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই, আপনারা অনেকে হয়তো ডাউনলোড করতে গিয়ে প্রবলেমে পড়বেন। তো আমি তাদেরকে বলবো যে আপনি তখন একটা কাজ করবেন, এই যে 3 ডট দেখছেন এর উপরে ক্লিক করবেন, করে ওপেন ইন ক্রোম দেবেন। যখন আপনি ওপেন ইন ক্রোম দিচ্ছেন তখন এটা একদম গুগল ক্রোম থেকে ওপেন হচ্ছে। তো গুগল ক্রোমে যখন ওপেন হবে তখন আপনি দেখেন যে অনেক ফাইল আপনি ওখানে হয়তো শো করছিল না, দেখছিলেন না স্পেসের কারণে। এইখানে দেখবেন যেমন এই যে হ্যাপি গ্লিম্পে স্মার্ট, তারপরে হোম কিউজাইন, হানি ফুড, হাইজিনিক ফুড, এগুলো আপনি পাচ্ছিলেন না। এখন কিন্তু এগুলো পাবেন। এখন দেখেন এর উপরে ডাবল ক্লিক করলে এই যে পুরোপুরি রার ফাইলটা ধরে ডাউনলোড হবে। যদি এইখান থেকেও আপনার ডাউনলোড করতে প্রবলেম হয়, আচ্ছা, রার ফাইল প্রিভিউ হয় না, রার ফাইল সরাসরি ডাউনলোড হয়ে যায়। এই জন্য এখানে লেখা ওঠে কুড নট প্রিভিউ ফাইল, দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ দ্য নেটওয়ার্ক। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন যে এই জায়গা থেকে আমি যদি চিন্তা করি যে না, আমি এইখান থেকে করব না, আমার এখান থেকেও হচ্ছে না, তাহলে আপনি কি করতে পারবেন যে এই জায়গা থেকে আপনি এই যে 3 ডটের উপর ক্লিক করে এখানে দেখেন ডেস্কটপ সাইট আছে। অর্থাৎ আপনি যদি ডেস্কটপ সাইটে চলে যান, ডেস্কটপ সাইটে গেলে কি হবে যে আপনার মোবাইলটা এখন ডেস্কটপ ভিউতে চলে আসছে, অর্থাৎ একটা কম্পিউটারের ডেস্কটপ ভিউতে চলে আসছে। এখন আপনি এর উপরে ডাবল ট্যাপ করে আপনি এই চাইটে এই স্ক্রিনটাকে বড় করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। আবার আপনি যদি মনে করেন যে না, আমি এখানে যে অবস্থায় আছে এখান থেকে যদি কেউ দেখতে পান তাহলে দেখতেও পাবেন। আমি আরেকবার দেখাচ্ছি, ওপেন ইন ক্রোমে যাব আমরা। এখান থেকে নেটওয়ার্ক একটু স্লো কাজ করছে, যে কারণে আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো আমি এরপরে কি করব, যে কোনো একটা ফাইল এই যে এখান থেকে গিয়ে এই যে দেখেন ডেস্কটপ সাইট, আমি যখন ডেস্কটপ সাইটে যাব তখন আমার সমস্ত সাইটগুলো, মানে যত ডকুমেন্টস ছিল, অর্থাৎ আমার এই অ্যান্ড্রয়েড ফোনটা এখন একেবারে ডেস্কটপ মোডে চলে আসছে। তো আমার এই দেখেন যে এটা এখনও লোড হচ্ছে, ইন্টারনেটের একটু প্রবলেম, যে কারণে এখনও এটা লোড হচ্ছে। তো আমি কিন্তু এইখান থেকে এসে সরাসরি ডাউনলোড করতে পারবো। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন যে এই জায়গায় প্রত্যেকের কাজ আমি এখানে করেছি। তো আমার সমস্ত ক্লায়েন্টসদের কাজ এই জায়গায় জমা আছে। যে গ্রুপটাতে আমি গিয়েছিলাম আপনারা দেখছেন, ওই গ্রুপে প্রত্যেকের কাজ কিন্তু এখানে জমা আছে। সাপোজ আমি যদি এখানে মাইশাস কর্নারে যাই, তো এই মাইশাস কর্নার থেকে আপনার এই যে মাইশাস কর্নারের যে ফাইল, মাইশাস কর্নারের ফাইল কিন্তু এই যে এখানে চলে আসছে। আমি ডাউনলোডের উপরে যখনই ক্লিক করব তখন আমার এই ফাইলটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো এই যে দেখেন ডাউনলোড হলো। আমি এখন ওপেন করতে যাচ্ছি। তো ওপেন করতে গেলে আমার যদি রার ফাইল না থাকে আমাকে কিন্তু বলবে যে রার ফাইল, তো এটা দেখেন বলবে যে এক্সপ্লোর অফলাইন।
অফলাইনে আমাকে এক্সপ্লোর করতে বলছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমার তো রার ফাইল আসলে আমার ফোনে যদি আমার ফোনে যদি হচ্ছে উইনরার সফটওয়্যারটা না থাকে তাহলে তো আমি এখান থেকে ওপেন করতে পারবো না। তো এই জন্যে আমরা কি করব, আমরা এখানে দেখেন যে আমরা তো ডাউনলোড করেছি, আমরা তখন কি করব যে আমরা হচ্ছে প্লে স্টোরে যাওয়ার পর রার নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটাকে ডাউনলোড করব। রার, এই যে আমার কাছে এই যে রার নামে সফটওয়্যারটা আছে, এটাকে আমি ডাউনলোড করব, মানে এই অ্যাপসটাকে আমি এখন ডাউনলোড করব। আমি খুঁজে দেখব যে আমি যেটা কেবলমাত্র ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা কোথায় সেভ হয়েছে। মাই কর্নার, এই যে রার যেহেতু আমি ডাউনলোড করে ফেলেছি, এখন আমি অ্যালাউ করলাম, এটা দেখেন ওপেন হচ্ছে। এই যে আমি এটা কিন্তু এখন আমার এই যে এখানে দেখেন পিএইচডি ফাইল আছে, তো আমার পিএইচডিটা তো আর ওপেন হবে না, বাকিগুলো কিন্তু আমি এখান থেকে ওপেন করতে পারবো, সরাসরি আমি এখান থেকে ওপেন করে নিতে পারবো। যে এই যে মাইশাস কর্নারের স্টিকার, আবার দেখেন যে মাইশাস কর্নার স্টিকারের পিএইচডি, স্টিকার মকআপ, স্টিকারের পিএনজি, সম্পূর্ণ ফাইলগুলো কিন্তু এখানে আছে। আবার আমি যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম ক্রোমে, এইখানে যদি আমরা এখন যাই তাহলে আমরা কিন্তু আবার দেখতে পারবো যে এই জায়গা থেকে যদি আমরা যাই তাহলে এইখানে আমরা এই যে তীরটা আছে এর উপরে যদি ক্লিক করি তাহলে এইখানে আবার দেখেন যে মাইশাস কর্নারের শুধু লোগো, এখানে আগেরটাতে ছিল নাম্বার সহ, এটা হচ্ছে নাম্বার ছাড়া আমরা ক্লায়েন্টদেরকে যেভাবে প্রোভাইড করি আর কি। তো এইটা দেখেন যে এইখান থেকে কিন্তু আবার আপনি এটাও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, নিয়ে রার দিয়ে আপনি করে ফেলবেন। এই ছিল হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা। আশা করছি আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে এই ভিডিওটা দেখলে, অর্থাৎ যারা আপনারা এখন পর্যন্ত মোবাইল থেকে এই রার ফাইলগুলোকে ডাউনলোড করে ওপেন করতে পারতেন না, তাদের প্রত্যেকের সমস্যার সমাধান হবে এই ভিডিও দেখে। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।